واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم। সম্মানিত এলাকাবাসী, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের কাছে জামাত ইসলামীর দাওয়াত নিয়ে আসছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে সৎ, ইনসাফ ভিত্তিক, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটি দেশ উপহার দিতে চায়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেশ ও জাতির কল্যাণে সৎ এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে, আপনার মূল্যবান ভোট দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ করে দিন। সুতরাং আমরা মুসলমান হিসেবে আমাদের যেমনি ভাবে নামাজ পড়া ফরজ, তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা তেমনি ভাবে ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পরস্পরকে ভালো কাজের সহযোগিতা করো, পরস্পরকে অসৎ কাজ থেকে বারণ করো। আর এটা যারা করবে তারাই তাকওয়া অর্জন করবে। মূলত আল্লাহ তাআলা আমাদেরকে এমনি সৃষ্টি করেন নাই, উনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। যেমনি ভাবে নামাজ ইবাদত, তেমনি ভাবে রোজা ইবাদত, তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন করা প্রতিষ্ঠা করা তেমনি ভাবে ইবাদত। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, আকিমুস সালাতা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররিক, তোমরা নামাজ এবং দ্বীনের মধ্যে মতপার্থক্য সৃষ্টি করো না। আমরা আজকে মসজিদে নামাজ পড়ি, মসজিদে ইমাম নির্বাচন আমাদেরকে নামাজ শেখায়, তেমনি ভাবে নামাজ আমাদের সমাজকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে সেই নামাজ আমাদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে এই দিন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে নেতৃত্ব দিয়ে এই সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে নামাজ সেই সুশৃঙ্খলতা আমাদেরকে শিখাতে চায়। কিন্তু আমরা আজকে মসজিদে ইমাম নেতৃত্ব মানি, কিন্তু সমাজে কোনো ইসলামী নেতৃত্ব মানছি না। তাহলে আল্লাহ তাআলাকে মসজিদে মানা হলো, সমাজে মানা হলো না, তাহলে সেটা আমরা করতে পারি না মুসলমান হিসাবে। আর আমাদের ইমানের দাবি, আমরা নামাজে যেভাবে ইমামকে নেতা হিসাবে মানি, আমরা তেমনি ভাবে সমাজেও আমরা সেই ইমামকে নেতা হিসাবে নিযুক্ত করতে হবে। তাহলেই আমাদের এই সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ, টেন্ডারবাজ চিরমুক্তি হয়ে যাবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত এলাকাবাসী, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের কাছে বাংলাদেশ জামাত ইসলামীর দাওয়াত নিয়ে এসেছি। এদেশে ইতিপূর্বে স্বাধীনতার পর থেকে 53-54 বছর এদেশের মানুষকে আপনারা দেখেছেন শাসন এবং শোষণ উভয়টাই করেছে, কিন্তু আমাদের কোনো ভাগ্য এই পরিবর্তন করতে পারেনি। ইতিপূর্বে ইসলামী ঐক্যজোট, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করার ইচ্ছা পোষণ করেছে এবং আপনাদের কাছে বাংলাদেশ জামাত ইসলামী সেই দাওয়াত নিয়ে এসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সৎ, ইনসাফ ভিত্তিক, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি রাষ্ট্র উপহার দেওয়ার লক্ষ্যে অনবরতভাবে কাজ করে যাচ্ছে। অতএব সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইগণ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে
জাতির কল্যাণে কাজ করার সুযোগ করে দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী। দাঁড়িয়ে